আসসালামু আলাইকুম, স্বাগত করছি সবাইকে আলী রিবিল্ডে। আজকে আমরা দেখব দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ম্যাগাজিনের কভারের 2026 এডিশনে পাবলিকের জন্য সিম্বলিজমের মাধ্যমে কি মেসেজ দেওয়া হয়েছে। তাদের ভাষায় এজ এ প্রেডিকশন, ভবিষ্যৎবাণী, যেটিকে আমরা বলি পূর্ব পরিকল্পনা। ছবিটির দিকে তাকালে বুঝতে পারবেন ছোট্ট একটা দৃশ্যের মধ্যে মাইক্রো লেভেলে এত ইনফরমেশন দেওয়া হয়েছে যেটা একজন সাধারণ মানুষের জন্য ডিকোড করা আসলে একটু কঠিন। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু বুঝেছি আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। 2026-এর জন্য গোপন সংস্থা কি পরিকল্পনা করে রেখেছে। তবে মজার একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন যে ওরা কিন্তু প্ল্যান শব্দটি ব্যবহার করে না, ওরা শব্দ ব্যবহার করে প্রেডিকশন, এটি কোনো ঐশ্বরিক বিষয়। প্রতি বছর ইকোনমিস্টরা তার পরবর্তী বছরের জন্য ভবিষ্যৎবাণী করে। আমি আপনাদেরকে সবসময় বলি, গোপন সংস্থায় বা এলিট সোসাইটির যারা রয়েছে, শয়তান ওদেরকে এমন ধোঁকায় রেখেছে যে ওরা নিজেদেরকে সৃষ্টিকর্তা মনে করে। তাই সৃষ্টিকর্তার কিতাব বা তার মেসেঞ্জারের জন্য যে খাসভাবে ভবিষ্যৎবাণী শব্দটি ব্যবহৃত হয়, সেটা আমাদের আজকের পৃথিবীর বড় বড় বিজনেসম্যানদের, ডেটা অ্যানালিস্টরা ব্যবহার করছে। এবং এর পেছনে আছে আমাদের পৃথিবীতে ইকোনমিক্যালি যারা সবার উপরে আছে, ব্যাংকার, রথচাইল্ড ফ্যামিলি, যেটা গোপন সংস্থার একটা পরিবার, একটা ব্লাড লাইন, যারা ইকোনমিতে বড় ইম্প্যাক্ট রাখে, তারা এই ম্যাগাজিনগুলা প্রতি বছর প্রচার করে। সেই জন্য আমরা বলি এই তথ্যগুলো গোপন সংস্থার লোকেরা সাজায় এবং তারা আমাদেরকে কেন আগে এগুলো জানিয়ে দেয়, কারণ ওরা কার্মা থেকে বাঁচতে চায়। দুনিয়ার নিয়ম অনুযায়ী ওদের খারাপ কর্মফল ওদের দিকেই ঘুরে আসে, যার কারণে মানুষদেরকে আগে থেকেই বলে দেয় যে তোমাদের আমরা ক্ষতি করতে যাচ্ছি বা তোমাদের সাথে এরকম ঘটতে চলছে। এখন আপনাকে যদি ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ওদের পরিকল্পনা ভেসে যান, তবে এতে তাদের কোনো দোষ নেই, এই দায় আপনার নিজের। যারা বুদ্ধিমান হবে তারা ওদের রাস্তা থেকে সরে যাবে, কিন্তু ইগনোরেন্সরা ক্ষতিগ্রস্ত হবে। আমি যদি আরো সহজভাবে বলি, ধরেন আপনাকে একটা ফল দেয়া হলো এবং এটার ভিতরে বিষ দেয়া আছে এবং বলে দেয়া হলো এটি যদি আপনি খান তাহলে আপনি মারা যাবেন। এরপরও যদি আপনি এটা খান এবং এই মারা যাওয়ার কারণে আপনি আপনাকে সুসাইড করলেন, তারা এই জন্য এই মেসেজগুলো দিয়ে রাখে যে আমরা তোমাদেরকে ক্ষতি করব এবং তুমি জেনে শুনে যদি ক্ষতিগ্রস্ত হও তাহলে তুমি তোমার নিজের ক্ষতিগ্রস্ত হলে, এতে তোমার বরং পাপ হলো, আমাদের বরং কোনো পাপ নেই। ওরা এই জন্য এই প্ল্যানগুলো সাজায় আগেই মানুষদেরকে জানাই দেয়। তবে এই দাজ্জাল বা শয়তানের প্ল্যান কখনোই সফল হবে না, আপনারা জানেন আশা করি। শয়তান যখন প্ল্যান করে, আল্লাহ তাআলাও শয়তানের বিরুদ্ধে প্ল্যান করে এবং আল্লাহ তাআলার প্ল্যান সফল হয়। তবে দেখি শয়তানদের প্ল্যান কি আছে। আচ্ছা, তো প্রথমে আমরা যে গোলাকৃতির একটা ডায়াগ্রামের মধ্যে সবকিছু দেখতে পাচ্ছি, এটা মূলত একটা ফুটবল, যার বাইরে বা নিচে আপনি দেখতে পাচ্ছেন একজন ফুটবল প্লেয়ার যেটিকে কিক করছে। এটা খুবই সিম্বল একটা হিন্ট। সন 2026-এ আমরা জানি ফিফা ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ ফুটবল আয়োজিত হতে চলেছে, যেটা ইউনাইটেড স্টেটস, কানাডা এবং মেক্সিকো মিলেই হোস্ট করবে। এবং এইখানে আপনারা লক্ষ্য করলে বুঝবেন, এখানে রোনালদো সাথে মিলে যাচ্ছে। আমি যতটুকু ধারণা করছি সামনে হয়তো বা পর্তুগাল জেতার একটা মেসেজ, হিন্ট মেসেজ। এবং সম্প্রতি আপনারা লক্ষ্য করলে জানবেন রোনালদো কিন্তু ট্রাম্পের সাথে নেগোশিয়েট করেছে এবং গোপন সংস্থার সাথে যুক্ত হচ্ছে, এরকম আমার একটা মনে হচ্ছে। তো তারপর ওপরে একদম মাঝখানে একটা কেকের উপরে দেখতে পাচ্ছেন 250 লেখা। এটা দিয়ে আমেরিকার জন্মের 250 বছর পূর্তির সেলিব্রেশন বোঝানো হয়েছে, অ্যানিভার্সারি অফ দি বার্থ অফ দি ইউনাইটেড স্টেটস। এবং সেই সাথে এই ইলুমিনাটি গোপন সংস্থারও 250 বছর পূর্তি হচ্ছে। তো 2026-এ আমেরিকার 250 বছর পূর্ণ হবে। তারপর কেকের মধ্যেই লুকানো আরো একটি গোপন সংকেত আমরা খুঁজে পাই, যেটা নকল মসিহর নাম্বার 666 কে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ 66 বুক অফ রিভিলেশন অনুযায়ী, যেটা রিস্টের অর্থাৎ 66 বুক অফ রিভিলেশন অনুযায়ী যেটা বিস্টের সংখ্যা। কেকের উপর আমরা 9টি করে রেড চেরি দেখতে পাচ্ছি, যেটি 18 হচ্ছে এবং 18 থেকে ডিভাইডেড করে 666 পাচ্ছি। চেরি ছাড়াও কেকের উপরে আরো 9টি বাটার ক্রিম সাজানো। তো সরাসরি 999 ধরে যদি আমরা সেটিকে আপসাইড ডাউন করে দেই, তবে সেটিও কিন্তু 666 হচ্ছে। এই দুই রকম মেথড অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই সংখ্যায় পৌঁছাতে পারি। এবং এই সিম্বল তারা বিশেষ করে কোথায় দেখালো? অ্যানিভার্সারি কেকের উপরে, যা নকল মসিহর সিস্টেমকে তৈরি করার জন্য কোনো দেশ কাজ করছে ছিট বোঝাই। আরেকটি মজার বিষয় হলো রেড এবং ব্লু যা দিয়ে এই ম্যাগাজিন আর্ট করা হয়েছে, সেটিও আমেরিকার ফ্ল্যাগ, আমেরিকাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, হয়তো ব্লু কালার এখানে অতটা ডিপ নয়, তবে এখানে রেড এবং ব্লু ব্যবহার করার কারণ হলো এটি ফ্রিমেসনদের কালারিজম বিদ্যার একটি অংশ। এরপর কেকের নিচে আমরা দেখতে পাই দুটি তলোয়ার ক্রস করে রাখা। দুইটি তলোয়ার ক্রস হয়ে থাকার অর্থ হলো যুদ্ধ, লড়াই। তাহলে এখন কি এখানে তলোয়ার যুদ্ধই বোঝানো হয়েছে?
আজকের এই অত্যাধুনিক অস্ত্রের যুগে এর পিছনে আমরা একটি গ্রাফ দেখতে পাচ্ছি যার দ্বারা ইকোনমি বোঝানো হয়েছে, এবং এই যুদ্ধটি হবে খুব সম্ভবত চায়না এবং আমেরিকার মধ্যকার অর্থনীতির। এবং এখানে গ্রাফ যেটা ইন্ডিকেট করছে শুরুটা হচ্ছে একদম উপর থেকে, মানে স্পাইক হয়েছিল ইকোনমির, সেটা কিন্তু নিচের দিকে নেমে আসছে। চায়না এবং আমেরিকার মধ্যকার ট্যারিফের যুদ্ধ কি পৃথিবীর ইকোনমির উপর ইম্প্যাক্ট ফেলবে? এছাড়াও এখানে আমরা দুটি পেনি দেখতে পাচ্ছি যেগুলো আমেরিকা তৈরি করা বন্ধ করে দিয়েছে, কারণ তাদের একটা পেনি তৈরি করার জন্য তার পিছনে 4টি পেনির মতো অর্থ খরচ হতো, এবং এটা সেই পেনি যেটির উপর আব্রাহাম লিঙ্কনের ছবি অঙ্কন করা মুদ্রা ধীরে ধীরে পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে। এটা তার একটা ইঙ্গিত, এবং ডিজিটাল মনিটারি সিস্টেমের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। পরবর্তী কয়েক বছরের মধ্যে হয়তো আমাদের দেশ থেকেও এই কয়েনগুলো হারিয়ে যেতে শুরু করবে, কারণ আমরা জানি পশ্চিমে প্রথমে কোনো কিছু শুরু হলে সেটিকে আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করি। এখন প্রথমে পয়সা গায়েব হয়ে যাওয়া, তারপর একদিন শুনবেন কাগজের নোটও গায়েব হয়ে যাচ্ছে, যে ব্যাপারে এই ম্যাগাজিনের বেশ কয়েক জায়গায় ইঙ্গিত দেওয়া হয়েছে। ভালো করে খেয়াল করলে দেখবেন কিছু কিছু জায়গায় গাছের পাতার সাথে টাকার মতো নোট, কিন্তু সেই টাকার মধ্যে কোনো কিছু লেখা নেই, সেটা পুরোপুরি ব্ল্যাঙ্ক। মানে এই টাকাগুলোর গাছের পাতার সামান্য মূল্য থাকবে। গাছের পাতার যেমন কোনো মূল্য নেই, ঠিক একইভাবে টাকার নোট একটা সময় মূল্যহীন হয়ে যাবে। তারপর গ্রাফের ডান পাশে আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাই, আর তার ঠিক পেছনে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে সে এখানে একজন পাপেট বা ডামি, যে ট্রাম্পের একজন সোলজার হিসেবে তার পিছনে দাঁড়িয়ে আছে। আমি আপনাদেরকে বলছি, নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের মধ্যে প্রকাশ্যে আপনারা যে সম্পর্ক দেখতে পান সেটা আসলে কেবল চোখের ধোঁকা। এই ম্যাগাজিনেও দেখাচ্ছে নরেন্দ্র মোদী ট্রাম্পকে মারতে যাচ্ছে, কিন্তু সেটা শুধুই আমাদের দেখানোর জন্য। এই শত্রুতার নাটকের পিছনে ওদের স্বার্থ আছে। যেমন ইরানের সঙ্গে আমেরিকা সহ বিভিন্ন দেশের সম্পর্ক যখন একদিকে খারাপ, তখন আবার ভারতের সঙ্গে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক আছে ইরানের। আমেরিকা কি চাইলেই পারতো না এই সম্পর্কগুলো নষ্ট করতে? কিন্তু আমরা দেখি তার উল্টোটা, আফগানিস্তানের সঙ্গে খুব ভালো সম্পর্কে জড়িয়ে গেছে ভারত। কোনো দেশকে সবসময় বিরোধিতা করে যে পরাজিত করা যায় তাই কিন্তু নয়, ম্যানিপুলেট করে, গ্যাসলাইটিং করে একটা দেশের বন্ধু সেজে তাকে ধ্বংস করা যায়, তাকে কন্ট্রোল করার মাধ্যমে। এই ক্ষেত্রে আমেরিকা ভারতকে দিয়ে সেটা করাচ্ছে। ইন্টারেস্টিংলি আমি শিওর না সেটার এক্সাক্ট কারণ কি, বাট কুরাসিনীদেরকে। তারপর নিচে আরেকজন মহিলাকে দেখা যাচ্ছে, লেডি ইন দ্য রেড লাল রঙের ড্রেস পরে। সে আর কেউ নয়, ইটালিয়ান প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি, যার সঙ্গে রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। মেলোনি ওয়াজ দ্য ফার্স্ট ইউরোপিয়ান হেড অফ দি গভর্নমেন্ট ইনভাইটেড বাই ট্রাম্পস ইমিগ্রেশন। সেই ইউরোপিয়ান গভর্নমেন্টের প্রথম হেড যাকে ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনীতে স্বাগত করা হয়। মেলোনি ডোনাল্ড ট্রাম্পের মাগা থিওরি বা মেক আমেরিকা গ্রেট, মেক ওয়েস্ট এগনেস্ট বিশ্বাসী, মানে পশ্চিমকে সে গ্রেট বানাতে চাই ডোনাল্ড ট্রাম্পের মতো। দুজনের রাইট উইং কনজারভেটিভ ডানপন্থী। রিসেন্টলি তাই এই দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং মেলোনিকে আপনি সেম লাল কার্ড পরা অবস্থায় দেখতে পারেন, যেটা ম্যাগাজিনের মধ্যে দেখানো হয়েছে। অ্যানিভার্সারি কেকের উপরে খেয়াল করুন, সেখানে টোটাল 5টি এবং পুরো কভার জুড়ে 7টি লাল রঙের বেলুন রয়েছে। এর দ্বারা শয়তানের কাছে ওই শিশুদেরকে উৎসর্গ করার ব্যাপারে বোঝানো হয়েছে, যারা অবৈধ রাষ্ট্রের দ্বারা গত 2 বছর যাবৎ নিহত হয়ে আসছে। একটা বেলুন যেটা বাচ্চারা নিয়ে খেলা করতে পছন্দ করে, এবং অবৈধ রাষ্ট্র যাদেরকে মেরেছে তারা বেশিরভাগই কিন্তু ওই বয়সেরই শিশু। ট্রাম্প এআই দিয়ে একটা ভিডিও তৈরি করেছিল, যা গাজা স্ট্রিপে তার একটি স্বর্ণের মূর্তি, যার আশেপাশে সেখানকার বাসিন্দারা এবং বাচ্চারা তার মূর্তি ঘিরে দাঁড়িয়ে আছে এবং দেখছে। তো ওই বাচ্চাদের হাতে কিন্তু এরকম বেলুন দেখতে পাবেন, আর এই সিম্বলগুলো ওরা ইচ্ছা করে প্ল্যান করে সেখানে রেখেছে, যেখানে এখানে দেখুন সেখানকার বাচ্চারা ট্রাম্পের বেলুনে নিয়ে খেলা করছে। এর অর্থ ট্রাম্প হবে গড, যা ওই জায়গাটার নতুন গড বা নতুন ঈশ্বর। এটাই তাদের ধারণা বা গোপন সংসার তৈরি করার নতুন পরিকল্পনা। আর আমি বলেছি এলিটদের মধ্যে দুনিয়ার সৃষ্টিকর্তা বা গড হওয়ার লোভ কাজ করে। এছাড়াও ম্যাগাজিনের কভারটিতে আমরা 2টি গ্লাস দেখতে পাই, যেখান থেকে রেড ওয়াইন গড়িয়ে পড়ছে। রেড ওয়াইন দিয়ে মূলত রক্ত বোঝানো হয়, তো ওয়াইনের গ্লাস ইন্ডিকেট করে উৎসর্গ করার পর তার রক্ত পান করার বিষয়টি, এবং 2টি গ্লাস দেখানোর মানে হলো 2 প্রান্ত থেকে 2টি
ফোর্স এই কাজ করেছে এবং সেটি কোনো জায়গার আমরা ভালো করে বুঝতে পারছি। একটি আমেরিকা, আরেকটি হচ্ছে অবৈধ রাষ্ট্র। কাদের ওয়াইন পান করছে? ওই যে যেখানে হত্যাযজ্ঞ চালিয়ে তারা উৎসর্গ করছে জিনের কাছে। কিছু ইনডিরেক্ট শব্দ ব্যবহার করছি, বুঝে নেবেন। এবং সেটি কার কাছে তারা উৎসর্গ করে? বিতাড়িত জিনের অনুসারী সবচেয়ে বড় খোদা হিসেবে জেরুজালেমের এই এরিয়াতে যাকে বিশ্বাস করতো, বেল বা মিল্কের কাছে এটা কিন্তু ভবিষ্যৎ ঘটনা হিসেবে তারা তুলে ধরেছে। 2024-25-এ যেগুলো উৎসর্গ করেছে সেগুলো নয়, 26-এ যেগুলো করতে চলেছে সেটা। কেকের থেকে একটি হাত বেরিয়ে এসেছে। এই হাতের সিম্বলিজম মূলত মুক্তি বা ফ্রিডমকে ইঙ্গিত করে এবং সেই হাতে কিন্তু হাত করা পরানো। আমেরিকার নাগরিকরা যে আগেই তাদের ফ্রিডম হারিয়েছে, তারা 2026 সনেও তাদের ফ্রিডম থাকবে না, সেটা বন্দি থাকবে অন্যের হাতে। তার পিছনে আমেরিকান ফ্ল্যাগ দেখেই বুঝতে পারছেন কোন দেশের ব্যাপার ইন্ডিকেট করা, এবং এই হাতের দুই পাশে মিসাইল গুলো একইভাবে দাঁড় করানো অবস্থায়, যার অর্থ ওই যে যুদ্ধের জন্য ব্যবহার হবে মানুষের ট্যাক্সের টাকা। তো দর্শক বন্ধুরা, আজকের পর্বে এই পর্যন্তই। দ্বিতীয় পর্বে আমি যে বিষয়গুলো জানানোর চেষ্টা করব, এখানে সিরিঞ্জ দেখতে পাচ্ছেন, ক্যাপসুল দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এখানে একটি লোক বুট দিচ্ছে কিন্তু সেই বুট কাউন্ট হচ্ছে না। তো এই নানান বিষয়গুলো নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্বে। তো সেই সঙ্গে শেষ করছি এবং সুস্থ থাকুন, ভালো থাকুন সেই কামনা। এবং আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, আপনাদের সকলের সাপোর্ট এবং ভালোবাসা চাই। এবং আপনার যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।